আপনি দীর্ঘদিন বিএনপিবিতে কাজ করেছেন, আপনার সাংবাদিকতার অভিজ্ঞতায় এই গত 6 মাসে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি যে মন্ত্রিসভা শুরু হলো, জনাব মাহবুবুর বলছিলেন যে সরকার এবং দলের কিছু একটা পার্থক্য তিনি দেখতে পান, কিন্তু বিএনপির যারা একদম শীর্ষ নেতৃত্ব তাদের অধিকাংশই কোনো না কোনোভাবে সরকারের সঙ্গে যুক্ত আছেন। সংসদ সদস্য বাদ দিলাম, কিন্তু তাদের মন্ত্রিত্ব আছেন, কেউ প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন। আপনার কাছে একটু বোঝার জন্য জানা যে বিএনপির আসলে দল হিসেবে তার যে সাংগঠনিক কাঠামো এখন পর্যন্ত যারা মন্ত্রিত্ব বা সরকারি কাঠামোর মধ্যে নেই, আপনি কি মনে করেন যে বিএনপিকে সাংগঠনিকভাবে রান করানোর জন্য তারা যথেষ্ট, বা বিএনপির পক্ষ থেকে কি এমন উদ্যোগটা আছে যে আমি আমার সরকারে যারা আছেন তাদের বাইরে আরেকটা সাংগঠনিক কাঠামো তৈরি করতে চাই? আপনি কি বিএনপির 31 দফা যেটা নির্বাচনী ইশতেহার, একই রকমভাবে তার আগে 27 দফা, তার আগে বেগম খালেদা জিয়ার ঘোষিত 10 দফা এবং তারও আগে ভিশন 2030, এই বিষয়গুলো কিন্তু জাতির সামনে বিএনপি দল হিসেবে উপস্থাপন করেছিল এই মর্মে যে তারা পরিবর্তন করতে চান। পরিবর্তন বলতে কিন্তু পরিবর্তন মানে ভেঙে ফেলে না, এটা ইতিবাচক পরিবর্তন। তাহলে দল এবং সরকার দুটো বিষয় যখন একাকার হয়ে যায় তখন আসলে তারা সংকটে পড়ে। সেই সংকট এমন সংকটের দ্বারায় যখন তাদের দেশ থেকে পালিয়ে যেতে হয়, যেটার একটা উদাহরণ কে সরকার কে রাজনৈতিক নেতা এটা বোঝা যায় না। এখন বিএনপি কতগুলো বিষয় এখানে স্পষ্ট করেছে তাদের নির্বাচনী ইশতেহারে। যেমন তারা বলেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তারা আনবেন। একই রকমভাবে তারা বলছেন যে উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে। একই রকমভাবে বলছেন যে 70 অনুচ্ছেদেরও পরিবর্তন তারা করবেন। তাহলে এখন এই বিষয়গুলো করতে হলে যে বিষয়টা বিএনপির কিন্তু মূল কিন্তু ক্ষমতা না। বিএনপি যদি ক্ষমতা কেন্দ্রিক থাকতো তাহলে কিন্তু বিএনপি অনেক আগে বিলীন হয়ে যেত। বিএনপি রাজনীতি কেন্দ্রিক থাকার কারণে কিন্তু বিএনপি এই 17 বছর বা 19 বছরের রাজনৈতিক সংগ্রাম করেই কিন্তু তাদেরকে ক্ষমতায় আসতে হচ্ছে। সো রাজনীতি যদি না থাকে তাহলে বিএনপিও থাকবে না। কারণ বিএনপির রাজনীতি ওই বাংলাদেশের মানুষ, যেমন বাংলাদেশের মানুষের কতগুলো, কেউ ভালো, কেউ নামাজ পড়ে, কেউ কম নামাজ পড়ে, কেউ শুধু শুক্রবার দিন নামাজ পড়ে, কারো মন চায় যে নামাজ এক মাসে শুধু এক বছরে 2 দিন ঈদের নামাজ পড়ে, আবার কেউ অন্য ধর্মের মানুষ কিন্তু একসাথে চলতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, কারো পূজাতে যায়, কারো অনুষ্ঠানে যায়। এ যত রকম মানুষ, যত রকম মত, ধর্মীয় বিষয়, মানুষের যে ধরনের টেস্ট আছে সেই পুরো টেস্টটা আপনি পাবেন বিএনপিতে। এইভাবে বিএনপিতে, যে কারণে বিএনপি রাজনৈতিক দল হিসেবে কেন বারবার সংকট থেকে তারা উত্তরণ করতে পেরেছে। এবং তাদের সাংগঠনিক ভিত্তি নিয়ে আপনি বিভিন্ন সময় আমরা অগোছালো সাংগঠনিক অবস্থা বিএনপির, সাংগঠনিকভাবে শক্তিশালী বা গোছানো না, যেমনটি জামাতে ইসলাম অথবা ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেটা নিজেদেরকে জাহির করতে যে তারা খুব স্ট্রং। কিন্তু মূলত বিএনপি হচ্ছে একেবারে কর্মী নির্ভর একটি রাজনৈতিক দল। সাধারণ মানুষের সাথে বিএনপির সম্পর্ক, কারণ দলটা সাধারণ দল, এটি কোনো বিশেষায়িত দল না। এই দলে আপনি সাংবাদিকতা করেও বিএনপি করতে পারবেন। আবার আপনার যদি ভালো না লাগে বিএনপি, তাহলে আপনি বলে চলে আসতে পারবেন যে আপনার দল আর আমি করবো না, আপনাকে কেউ বাধা দেবে না। কিছু কিছু রাজনৈতিক দল আছে যেখানে আপনি ঢুকলে আর বেরোতে পারবেন না। বিএনপি কিন্তু ওই জন্য বিএনপিকে বলা হয় উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আপনার সারাক্ষণ বিএনপি করতে হবে দরকার নাই, আপনি আপনার কর্ম করেন, আপনি চিন্তা করেন বিএনপি নিয়ে কীভাবে মানুষের সাথে কানেক্ট হওয়া যায়, যুক্ত হওয়া যায়। কিন্তু রাজনৈতিকভাবে বিএনপি, সাংগঠনিকভাবে বিএনপি সত্যিই অনেক পিছিয়ে আছে এখন। কারণ হলো তাদের পরপর এই 17 বছরে আমরা বলতে পারি যে মিনিমাম আরও 3টি বা 4টি কাউন্সিল হওয়ার কথা ছিল। এবং একটা কাউন্সিল যখন বিএনপি ষষ্ঠ কাউন্সিল যখন হয়, তার আগে দেখবেন আপনি 2-3 বার তাদের পার্টি অফিস তল্লাশি করে, ভাঙচুর করে সমস্ত কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছে। এবং একটা রাজনৈতিক দল যদি তাদের দলের মধ্যে গণতন্ত্র চর্চা করতে চায়, ভোটের মাধ্যমে যদি তারা নেতা নির্বাচিত করতে চায়, তো যখন যারা ক্ষমতায় থাকবে
তখন তারা সেই সুযোগটা দিবে, কিন্তু সেই সুযোগটাও ছিল না বিএনপির হাতে। যে কারণে অনেকগুলো সংকটের কারণে বিএনপি সাংগঠনিকভাবে এই মুহূর্তে বিএনপির যে অবস্থা, তাতে করে বিএনপিকে যদিও বিএনপির এখন মহামান্য রাষ্ট্রপতি তিনি মহাসচিবের দায়িত্বে থাকাকালীন সময় বলেছিলেন এবছরই শেষ নাগাদ তারা কাউন্সিল করবেন। এই কাউন্সিলই হবে বিএনপির যে মানে যেটা গণমানুষের যে বিএনপি তার নেতৃত্ব বাছাই এবং তারা কিভাবে সেটি করেন, এবং তারপরেই বিএনপির সামনে মানুষের সাথে বিএনপির যে সম্পর্ক সেটি আনুষ্ঠানিকভাবে আমরা মূল্যায়ন করতে পারবো। কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে এখন আমাদের মূল্যায়নটা হচ্ছে এরকম যে এটি খুব বেশি শক্তিশালী না, কিন্তু এখন শক্তিশালী তাদেরকে করার উদ্যোগ তারা গ্রহণ করছে, যেহেতু করার পরে আমরা বুঝতে পারবো। কিন্তু বিএনপি যদি সাংগঠনিকভাবে শক্তিশালী না হয়, বিএনপি যদি এই তাদের সংগঠনকে শক্তিশালী না করে, তাহলে দিন শেষে বিএনপি বিপদে পড়বে। কারণ নিজেদের মধ্যে বিভেদ অথবা দ্বন্দ্ব অথবা পদের জন্য প্রতিযোগিতা, এটা কিন্তু ইতিবাচক দিক হতে পারে। বিএনপি যদি তার নেতৃত্বের মাধ্যমে সে তৈরি করতে পারেন, কিন্তু যদি সেটা সমাধান করতে না পারেন, তাহলে অন্তর্দ্বন্দ্বের ফলাফল কিন্তু কখনোই ভালো হয় না বিএনপির জন্য। বিএনপির রাজনৈতিক দল, এমন নয় যে বিএনপি এত সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, বিএনপিকে কেউ কোনোদিন ক্ষমতা থেকে বিদায় করতে পারবে না, বিষয়টা কিন্তু সেরকম না। বেশিরভাগ মানুষের মতামতের প্রতি বিএনপি সবসময় শ্রদ্ধাশীল, এটা আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু বিএনপি তারপরেও বারবার ক্ষমতায় গেছে, তাদের রাজনৈতিক সমর্থন, তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রতি মানুষের সমর্থন এবং অতীতের বিএনপির বেশ কিছু উদ্যোগ আছে, বিশেষ করে এই দল প্রতিষ্ঠার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ধরনের ভিশন এবং মিশন যা দিয়ে গেছে, দর্শন, এটি তার পরবর্তী সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবচাইতে বেশি সংগ্রাম করে যিনি এই দলকে গণমানুষের কাছে নিয়ে গেছেন এবং সর্বশেষ কারাগারে যাওয়ার আগ পর্যন্ত তিনি বার্তা দিয়ে গেছেন। কারাগার থেকেও তার দলের নেতৃত্ব কিভাবে পরিচালনা হবে সেটি কিন্তু সারাক্ষণ তিনি রাজনীতি, এবং শেষ দিন পর্যন্ত কিন্তু তিনি একটা কথা বলে গেছেন যে সংঘাত নয়,